আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, হচ্ছে যদি কোনো কেউ যদি রেকর্ড করে থাকে তো সেখান থেকে নিয়ে নিন। আচ্ছা, তো টোটাল মডেল আছে আমার কয়টা, মানে সরি লেয়ার আছে কয়টা, পাঁচটা। কনভলিউশন লেয়ার আছে তিনটা, ম্যাক্স পুলিং লেয়ার আছে আমার দুইটা। ভেরি গুড। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি ধরে নিই, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ মডেল প্যারামিটারস। দেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার, হোয়াট উইল বি দ্য আউটপুট, আর ক্যালকুলেট দ্য আউটপুট। ল্যাঙ্গুয়েজ অন্যরকম থাকতে পারে, ইউজুয়ালি আপনাদের অন্যরকম ল্যাঙ্গুয়েজ থাকে, বা আপনারা যদি কনফিউজড হয়ে থাকেন তাহলে হচ্ছে স্যারকে আস্ক করবেন যে স্যার এখানে কি করা লাগতে পারে আর সামথিং। ক্যালকুলেট দ্য আউটপুট সিকোয়েন্সিয়াল মডেল। ওকে, তা আমরা এক নাম্বার, দুই নাম্বার দুইটাই সলভ করব। তো লেটস বিগিন উইথ দ্য নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান আমরা কি করতাম, মডেল প্যারামিটারটাকে কিভাবে বের করা যায় সেটা দেখতাম। মডেল প্যারামিটারস গুলোকে দেখার জন্য আমাদের কি কি লাগতো, আমরা একটা টেবিল ফর্ম করতাম না, যে লেয়ার, তারপর ইনপুট, আউটপুট এন্ড নাম্বার অফ মডেল প্যারামিটারস, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এক নম্বরে সলভ করি। লেয়ার্স, ইনপুট, আউটপুট, নাম্বার অফ এমপি বললাম। ওকে, ফার্স্ট লেয়ার আমার কি আছে, কনভলিউশন লেয়ার। যদি ওয়ান ধরি, তার সাথে আমার কি বলছে, আমার কয়টা ফিল্টার আছে, ফিল্টার দুইটা, কার্নেল সাইজ থ্রি, স্ট্রাইড ওয়ান, প্যাডিং বলছে সেম। পয়েন্ট টু বি নোটেড, সেম। এর আগে আমরা যেটা করছিলাম ভ্যালিড, ভ্যালিডে যে জিনিসটা হয় যে আমাদের প্যাডিং কোনো প্যাডিং হয় না, বাট প্যাডিং যখন সেম থাকে তখন ইনপুট লেয়ার, ইনপুটে আমার যা থাকে আউটপুটেও আমার সেম চলে আসে। প্যাডিং সেম মানে আমরা এটাকে ওয়ান ধরে নিব, প্যাডিং ইকুয়ালস টু ওয়ান ধরে নিব। তাতে কি হবে আমরা দেখতেছি এই জিনিসটা, আমরা আগে এই জিনিস ফিচার গুলো এক্সট্রাক্ট করি। নাম্বার অফ ফিল্টার্স, ফিল্টার্স টু, ফিল্টার যদি বলি, ফিল্টার বোঝার আগে আমাদের আগে দেখতে হবে ইনপুটের, ইনপুটের শেপ কত, 6 by 6, 661, দ্যাট মিনস, ঠিক আছে, তার মানে আমার ইনপুটের ডেপথ কত, 1। ওয়ান। ফিল্টারের ডেপথ কত হবে, 1। 3 by 3 by 1, এই এইটা আর এইটা সেম, ঠিক আছে, এটা মেক শিওর করতে হবে অলওয়েজ। ওকে, ফিল্টার গেল, আমার বলছে কার্নেল সাইজ গেছে, স্ট্রাইড আমার 1, প্যাডিং আমার 1, s equals to 1, p equals to 1। আমার আউটপুটের ফর্মুলাটা কি ছিল, ও যদি দেই, w minus f plus 2p divided by s plus 1। ইনপুট আমার 6, ফিল্টার আমার 3, প্যাডিং আমার 1 মাল্টিপ্লাইং তোমার 2 আসতেছে, আর s equals to 1 plus 1 কত হয়,
5 5 5 6 3 5 হয় 6 হয় 6 6 প্লাস হয় 1 সিক্স সিক্স কেন হচ্ছে? কারণ এই যে আমার প্যাডিং সেম থাকার কারণে, আমি প্যাডিং সেম থাকার কারণে যে যাই বসাই না কেন, স্ট্রাইড যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে আমার আউটপুট শেপে ইউজুয়ালি প্যাডিং সেম থাকা আরো আরো কিছু সিগনিফিকেন্স মিনিং বলে, ক্লাসে হয়তো বা স্যার দেখিয়েছে। আহ যতদূর জানি যে প্যাডিং থাকলে হচ্ছে আউটপুটটা আমার সেম থাকে, আউটপুটের ডিমেনশনটাও সেম হয় কারণ প্যাডিং আমার সেম। আচ্ছা, তো এইখানে আমার আউটপুটটা কি দাঁড়াচ্ছে? 6/6 বাই কত? 1 কেন 1? here is 1 তাহলে নাম্বার অফ ফিল্টার, এটার কি কাজ? 2 তো হওয়ার কথা। আফনান ফাহিম বলেন যে নাম্বার অফ ফিল্টারের এখানে কি কাজ? filter আমরা আবার একটু রিকল করি। আমি বলছিলাম যে depth or channel of input equals to depth channel of filter or kernel, and depth of output is equals to number of filters. তো আমার কোশ্চেনে নাম্বার অফ ফিল্টার্স কয়টা ছিল? 2টা তার মানে আমার ডেপথ অফ আউটপুট কত হবে? 2টা হবে তাহলে 2 ওকে ওকে। নাম্বার অফ মডেল প্যারামিটারস এখন কিভাবে বের করব? এটা ইম্পর্টেন্ট। 3 মাল্টিপ্লাইং 3 মাল্টিপ্লাইং 1, এটা গেল। তার সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দিয়ে, ফিল্টার দুইটা যেহেতু। তার সাথে কত অ্যাড করব? 1 না 2 2, কারণ দুইটা বায়াস 2, আসবে। এক্স্যাক্টলি। যতগুলা কার্নেল ততগুলা বায়াস। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 339 মাল্টিপ্লাইং 2 18 প্লাস 2 20, রাইট? ওকে, এরপরের লেয়ার আমাকে কি বলে? ম্যাক্স পুলিং বলে। ম্যাক্স পুলিং এ কি বলছে? পুল সাইজ 2, স্ট্রাইড 2, প্যাডিং ভ্যালিড। ম্যাক্স পুলিং বা যে কোনো পুলিং লেয়ারে আমার টোটাল মডেল প্যারামিটার কত হয়? 0 কেন 0 হয়? এনি আইডিয়া? কারণ ওয়েট একটাই হয়, আই গেস। কোনো ওয়েটার বায়াস থাকে না। আমি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করি না, আমি একটা স্পেসিফিক রিজিয়নের থেকে আমি ম্যাক্স পুলিং এ যেটা হয় যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি পিক করি। ওকে, তো আমার এখানে হচ্ছে ম্যাক্স পুল 2d 1, আমার কি? ওকে, পুল সাইজ 2, স্ট্রাইড 2, প্যাডিং 0। আচ্ছা, থাকে না, মানে হচ্ছে যে শুধু আমরা ওয়েটটাকে নিচ্ছি না, মানে আমরা 3/3 যদি হয়, হ্যাঁ ধরেন হ্যাঁ তিনটার মধ্যে যেটা সর্বোচ্চ সেটাকে যদি নিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা সে ওয়েটটাকে যদি নিই, তাহলে হচ্ছে না, যে আমি তো ধরি এখানে 9 হচ্ছে max। ওয়েট তো থাকতেছে না এখানে। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক বক্স নিচ্ছি। লেটস সে আমার এই 4টা ব্ল্যাঙ্ক বক্স নিচ্ছি। এটার কাজ হচ্ছে আমার 4টা ব্ল্যাঙ্ক বক্সকে আমি ক্যালকুলেট করে, মানে আমি নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ক্যালকুলেশন দেখবো। আমরা 103 তে করছি না যে একটা লিস্টে বা একটা অ্যারেতে ম্যাক্সিমাম নাম্বার কত সেটা বের করার একটা আমরা অ্যালগরিদম দেখছি না 103 তে, 103 সি প্রোগ্রামিং এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে অনেকটা এরকম যে আপনার 2 ডাইমেনশনাল একটা অ্যারে যাবে, আমি স্টেপ বাই স্টেপ দেখবো ওই এই চারটা ভ্যালু, তাহলে 5 6 7 9, আমি এখান থেকে ক্যালকুলেট করে দেখবো যে হুইচ ওয়ান দ্য বিগেস্ট, দ্য 9 ইজ দ্য বিগেস্ট, দেন আই উইল পিক দ্যাট, এন্ড আমার এখান থেকে একটা বক্স বের হবে আর কি। এন্ড এইটা আচ্ছা দিয়ে আচ্ছা, আমি আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করব, থিংক ইন এবার দ্যাট বুঝতে ওয়ে। পারলাম। ওকে, এখানে আমার কোনো প্রকার ওয়েট বায়াস থাকতেছে না। আর কার্নেল সর্ট অফ এই কাজই করে, বাট প্রত্যেকটা বক্সের একটা করেসপন্ডিং ওয়েটেড ভ্যালু থাকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দ্যাটস ওয়াই ওটা আমরা যে কার্নেলের ক্ষেত্রে আমরা মডেল প্যারামিটারটাকে রাখতেছি, এগুলোর ক্ষেত্রে রাখতেছি না, এই আর কি।
ঠিক আছে, পুল সাইজ 2, স্ট্রাইড মেবি দেওয়া ছিল হচ্ছে আমার 1, আর আপনার প্যাডিং যেটা ছিল সেটা হচ্ছে আমার 0। S2 ইনপুট দেয়া। S2 দেওয়া, আচ্ছা, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, ইনপুট আমার কত তাহলে? 6/6/2। আউটপুট আমার কি হবে? ইনপুট আমার 6, 2, 0, 2 প্লাস 1 কত আসে? 3 3। তাহলে আউটপুট ডিমেনশনটা কত হবে আমার? 3 into 3 into 3 into 3 into 2. এক্স্যাক্টলি। ওকে, নাম্বার অফ মডেল প্যারামিটার এখানে 0। এরপর কি আছে? মানে আরেকটা কনভলিউশন লেয়ার আছে, কনভলিউশন 2D। এটাতে কি বলছে? ফিল্টার কয়টা? 2টা। কার্নেল 3, স্ট্রাইড 1। সেম, এখানেও একই টাইপের কাজ হবে। ফিল্টার কি বলছে? আমার 3, স্ট্রাইড 1, প্যাডিং 1 ধরা যায়। ইনপুট আমার 3, 3, 2। আউটপুটের ফর্মুলা হচ্ছে আমার W মাইনাস 2F, সরি, F প্লাস 2P S প্লাস 1। W আমার 3, ফিল্টার আমার 3, 2, 1 প্লাস 1 কত আসে? 3 আসবে। তো 3/3 বাই কত? 2. 2। এখানে একটা কাহিনী হবে যেটা 3/3/2 হবে। কেন হবে? যেহেতু দুইটা লেয়ারকে এক্স্যাক্টলি, দুইটা লেয়ার কে। হুম, তাহলে আমার মডেল প্যারামিটার কত হবে? 3/3/2 মাল্টিপ্লাইং 2 প্লাস 2। কেন হইল? কারণ দুইটা লেয়ার। আমার যদি আমার দুইটা লেয়ার, এটা একটা লেয়ার, পরে আর একটা লেয়ার আছে, রাইট? তার মানে কি আমার এই এটা যদি কার্নেল হয় 2/2 এর, 2/2/2 এর, তার মানে টোটাল কয়টা হচ্ছে ওয়েট আছে এখানে? 8টা না? হ্যাঁ 8টা ইউনিট। হ্যাঁ, এখানেও সেম কেস। তো দ্যাটস আমার এটা ইনক্রিজ করতেছে। আচ্ছা তাহলে কত তাহলে হচ্ছে? পরবর্তীতে আবার যদি কনভো হয় তাহলে হ্যাঁ, কি ফিল্টার কি এমন হবে 3 into 3 into 3 হবে? বুঝি নাই। মানে আরেকটা, আরেকটা যদি কনভো হয়। না, না। একটা কনভলিউশনে আমি যদি ফিল্টার ধরে দিই যে আমার নাম্বার অফ ফিল্টার 3, হ্যাঁ তখন যাই হবে 3 into 3 তখন into আমার 3। তখন আমার আউটপুট লেয়ারে হয়ে যাবে 3/3/3, মানে থার্ড একটা ডেপথ আসবে। ওইটাকে যখন আমি কনভলিউট করতে যাব, তখন আমার ফিল্টার লাগবে হচ্ছে, মানে তখন আমার ফিল্টার ইনক্রিজ করবে আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমার ইনপুটের ডেপথ যত, আমার ফিল্টারের ডেপথ তো সেম হইতে হবে, তাছাড়া আমরা কনভলিউট করতেই পারবো। ওকে, ওকে। আচ্ছা। তো এখানে কত? 3/3, 9, 18 মাল্টিপ্লাইং 2, 36 প্লাস 2, 38 না? ক্যালকুলেশন ঠিক কিনা আমি জানি না, একটু দেখে নিলে ভালো হয়। এটা হচ্ছে কত? 18 মাল্টিপ্লাইং 2, 36, রাইট? প্লাস 2। হ্যাঁ, ঠিক আছে, আশা করি। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। আবার ম্যাক্স পুলিং, আবার কনভল না, এই কনভলিউশন পর, হ্যাঁ, আবার ম্যাক্স পুলিং, আবার কনভলিউশন। তো ওই কনভলিউশনে
কারণ ফিল্টার 1 আছে, তাহলে সেক্ষেত্রে কি চেঞ্জ হবে না? সেক্ষেত্রে যে আউটপুটটা আসবে সেটা চেঞ্জ হবে না? হ্যাঁ, সেক্ষেত্রে যে আউটপুটের আউটপুটটা ফিল্টারটা আছে সেটা তখন ডেপথ হয়ে যাবে 1। এটা পারা যাবে? হ্যাঁ, তখন আমি মানে আর আমি আর কন্টিনিউ না করি। হ্যাঁ, তখন যদি হ্যাঁ, তখন যদি আউটপুট 3 আসে তাহলে হচ্ছে 3 3 1 হয়ে যাবে। এক্স্যাক্টলি, ইয়েস। মানে ওই যে সূত্র দিয়ে যদি 3 আসে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে সোজা কথা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আমার এইটা মনে রাখতে হবে, এইটা। এটার সাথে এটা যদি আপনি ঠিকঠাক মতো ঠিক করতে পারেন, আপনার কোনো জায়গায় ভুল হবে না। টু মেক শিওর যে আপনি এই জিনিসটা, এই কন্ডিশন দুইটা, রেড রেড লাইনের যেটা, এটা আপনার ফিল আপ করতেছেন বা এইটা মেনে চলতেছেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, আমরা এটা একটু বাদ যাই। এখন আমরা মডেল প্যারামিটার, আশা করি কারো কোনো সমস্যা, যদি সমস্যা থাকে তাহলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন যে এটা পুরোটা করে দেওয়া লাগবে। আচ্ছা, প্যাডিং যদি এখানে ভ্যালিড লিখছে, হুম, হুম। তো ভ্যালিড লিখলে কি ওয়ান, মানে কোনটা ভ্যালিড লিখে কি বুঝবো আমরা? যদি ভ্যালিডে সেম হয় তাহলে কি 1 ধরে এম নিব, 1 ধরে নিব আর কি। সেম মানে লেখা থাকলে? সেম লিখে থাকবে, কারণ হয় ভ্যালিডে কি, 0, সেমে 1 না? হ্যাঁ, 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 মানে প্যাডিং সেম মিন করে যে আমার আউটপুটেও আমার সেম ডিমেনশনের আউটপুট আসে। ঠিক আছে, যার কারণে এটাকে ভ্যালিড মানে প্যাডিং সেম করছে। আর প্যাডিং সেম মানে হচ্ছে আমরা পি এর ভ্যালু 1 ধরে নিব, আর ভ্যালিড মানে 0 ধরে নিব। ওকে, এবং একটা প্যাডিং হয় আর কি, সেমে থাকার কারণে প্যাডিং হয়। আচ্ছা, আমরা এই ম্যাথটাই করি, যে এটা বলছে যে ক্যালকুলেট দ্য আউটপুট অফ দ্য সিকোয়েন্সিয়াল মডেল, রাইট? তো আমার ইনপুটে অ্যারেটা এক্সপেক্ট করা পসিবল? আপনারা পারবেন? অনেক বড়, বাট ওকে। কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে? এনিওয়ান, একজন বলেন তো দেখি। 6/6। লিখাই আছে। না, 6/6 না, 5, 6/5 I guess। 6/6, 1, 6/6, হ্যাঁ, 2, 6/6। 3, 4, 5, 6। ও করে আছে। হুম, 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 হুম। তাহলে ম্যাট্রিক্সটা হবে কাইন্ডা এরকম, যে 1, 2, 3, 0, 1, 2, 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 1, 0, 2, 0, 1, 2, 3, 0, 1, 3, and 0, 1, 0, 3, 2, 1। এটা একটা আমার ইমেজ, এটাকে ম্যাট্রিক্স হিসেবে এভাবে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এইটা যখন আমরা কি করব, কনভলিউশন করব,  ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ইনপুট, রাইট? এখন আমরা একটু আবার যাই, কি বলছে যে ফিল্টার কয়টা আমাদের? দুইটা ফিল্টার, কার্নেল সাইজ আমার বলছে 3, স্ট্রাইড একটা, এটা কোনো সমস্যা না, এটা প্যাডিং হবে। তাহলে ইনপুটের একটা প্যাডিং হবে না? ইনপুটে একটা প্যাডিং হবে। প্যাডিংটা কিভাবে? যে আমি এটাকে একটা প্যাডিং করব। প্যাডিংটা কি? চার সাইডে 0 দিয়ে দিব।
একটা জিরো প্যাডিং, আর চারিদিকে একটা লেয়ার হয়ে গেল না? ওকে, এখন আমার হচ্ছে কার্নেল দুইটা, আমার হচ্ছে বলছে 3, মানে 3/3। যেহেতু আমার এটা ডেপথ কত, ইনপুটের ডেপথ আমার 1, সো আমার ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। দুইটা কার্নেল নেই 3/3 এর, says 1 1 1 1 1 1 1 1 1, আর একটা হচ্ছে কার্নেল 1 2। এটা নিলাম হচ্ছে 0.5 0.5 0.5। আচ্ছা, কার্নেলের মান তো দেওয়া থাকবে না? এখানে দেয়া নাই, এখানে দেয়া নাই। দেয়া থাকে, দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, যেভাবে থাকবে আর কি। না থাকলে কি ধরে নিব? না থাকলে যে আমরা এর আগে এই পর্যন্ত যতগুলো কাজ করছি ধরে নিছি, এবারে ধরে নিব। আচ্ছা, আর প্রত্যেকটার সাথে করসপন্ডিং একটা বায়াস থাকে, এটা বায়াস 0, এরকম কিছু একটা করলাম। তারপর আমরা একটা কনভলিউশন ফর্ম করব, কনভলিউশন করা যাবে না? ফর কার্নেল 1 এর জন্য ইনিশিয়ালি আমরা এটা নিব। আচ্ছা, এটা করার আগে আমরা নিশ্চয়ই আউটপুটের ডিমেনশনটা আমরা তো এর আগে দেখে আসছি। আউটপুটের ডিমেনশন তো বের করা যাবে, রাইট? কোনো সমস্যা তো হওয়ার কথা না, হওয়ার কথা। তো আমার আউটপুট কিন্তু হবে হচ্ছে 6/6, মানে 36টা ভ্যালু আসবে টোটাল ফর ওয়ান কার্নেল। দেন কার্নেল 2 এর ক্ষেত্রেও 36টা ভ্যালু আসবে। লেটস সে ইউজিং কার্নেল 1 আমার একটা আউটপুট আসবে, সরি, আমার একটা আউটপুট আসবে y11 বা একটা 6/6 একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। এটা হচ্ছে আমার 6/6/1 একটা ফর্ম করবে। এই ক্যালকুলেশন করা যাবে? আচ্ছা, এটা কি কোনো ক্যালকুলেটরের ট্রিক আছে? না, ক্যালকুলেটরের কোনো রেট নেই, একদম নর্মাল র ক্যালকুলেশন করতে হবে। এটা এক্সামে আসার চান্সেস নাই, এত বড় জিনিস আসবে না। আহ, আসলে হয়তো বা একটা ম্যাথ আসতে পারে, মানে একটা লেয়ার আসতে পারে সর্বোচ্চ। ওকে, আমি যদি বলি এই ওয়াই এর ভ্যালু গুলো বের করতে পারবেন তো? কেউ কি আছে যে পারবে না? এনিওয়ান? ওকে, কার্নেল 1 এর জন্য যেরকম একটা ভ্যালু আসবে, কার্নেল 2 এর জন্য সেম একটা ভ্যালু আসবে, এরকম একটা ম্যাট্রিক্স আসবে। এটা হবে 6/6/1, এন্ড আউটপুট এইটার সাথে আমার আউটপুট যেটা হবে সেটা কাইন্ডা এরকম একটা ফর্ম করবে। ঠিক আছে, যার আপার লেয়ারে লেটস সে আমরা ধরে নিলাম যে কার্নেল 1 এর আউটপুট আউটপুট k1, আর এটা হচ্ছে আমার আউট k2। এটা মিলে আমার হচ্ছে এটা হবে হচ্ছে আমার 6/6/2। বোঝা গেছে?
কারো কোনো কোশ্চেন? এক্সামে তো এই সবগুলো ভ্যালু বের করলেই তো হয়ে গেল, রাইট? হ্যাঁ, বের করে জাস্ট হচ্ছে এরকম ড্র করে দেখায় দিলাম যে আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট 1, এটা আউট 2। এখানে আমি হচ্ছে এভাবে লিখে দিলাম, এভাবে ডিজাইন করে লিখে দিলাম, তাতে আচ্ছা, বোঝা যাবে যে কার্নেল মানি তো ফিল্টার না? হ্যাঁ, কার্নেল আর ফিল্টার সেট। তাহলে উপরের মধ্যে একবার কার্নেল ইকুয়াল 3 দেখাইছে, আবার ওটার সাথে ফিল্টার ইকুয়াল 2 দেখাইছে কোডের কার্নেল মধ্যে। মানে ফিল্টারের সাইজটা না? ফিল্টার্স মানে হচ্ছে নাম্বার অফ ফিল্টার্স আর নাম্বার অফ কার্নেল, আর কার্নেল সাইজ মানে হচ্ছে আমি কত সাইজের দিচ্ছি, এই হচ্ছে ডিফারেন্স আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে, এবার বুঝছি, ওকে। ওকে, আচ্ছা, আপনাদের ওকে, এরপর আমার হচ্ছে একটা ম্যাক্সফুল লেয়ার হয়েছে না? হ্যাঁ। ম্যাক্সফুল লেয়ার কি করবে? দুইটা লেয়ার থেকে ম্যাক্সিমাম ভ্যালু গুলো বের করবে, দেন হচ্ছে আপনার স্ট্যাক করবে আর কি, মানে সেম আমার হচ্ছে আউটপুট 1 এর একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ওরা একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, আউটপুট 2 এর একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, দেন দুইটা আবার পাশাপাশি লেগে যাবে, এরকম যেটা হবে সেটা হচ্ছে আমার কি ম্যাক্সফুলের আউটপুট। কোশ্চেন হচ্ছে এরপরে যেটা বলছে যে ফিল্টার্স 2 ইউজ করা হচ্ছে, আবার কার্নেল সাইজ ইউজ করা হচ্ছে, মানে নেক্সট কনভলিউশনে আমার তো অলরেডি ইনপুটটা কি মাল্টি ডেপ্টার না? হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ ইনপুট হ্যাঁ। আমার যেহেতু মাল্টি ডেপ্টার, আমার আউটপুটটা আমার আবার নাম্বার অফ ফিল্টারও বলছে দুইটা। তো প্রথমেই আমার যে এই এই আউটপুটের, লেটস সে আমি যদি আবার এখানে একটু ড্র করি, এটা হচ্ছে আমার 2 ডেপ্থের ইনপুট। এটাকে কনভলিউট করতে গেলে আমার আমার কার্নেলের ডেপথ কত থাকা লাগবে? 2ই থাকা লাগবে। 2 থাকা লাগবে। তার মানে এটাকে যদি আমি কনভলিউট করতে চাই, তাহলে আমার কার্নেলের ডেপথ তো আমার কত থাকা লাগবে? 2 থাকা লাগবে। সেখান থেকে আমার আউটপুট কত ডেপথের হবে? ওয়ান। হ্যাঁ, 1 ডেপথের হবে। এটা আসবে হচ্ছে আমার আউটপুট 1। আরেকটা যদি আমি হচ্ছে কার্নেল নেই, যেহেতু আমাকে বলছে কয়টা, দুইটা কার্নেল বলছে বা দুইটা ফিল্টার বলছে, এটার জন্য আমার আরেকটা আউটপুট আসবে, সেটা হবে হচ্ছে আমার আউট 2। দেন এইটা মার্জ হয়ে আমার এরকম একটা ফর্ম করবে। বোঝা গেছে? বোঝা গেছে? হুম, বুঝে গেছে। এখন এখন আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের কি হচ্ছে মাল্টিপল মানে কি বলে মাল্টিপল ডেপথের কার্নেল দিয়ে কনভলিউশন করে, সরি, মাল্টিপল ডেপথ এবং মাল্টিপল কার্নেল দিয়ে কনভলিউশন করার পর যে আউটপুটটা হয়, সেটার ম্যাথ কি করাইছে? লেটস সে আপনার ইনপুটের ডেপথ 2, আপনার কার্নেলও 2, এরকম কোনো ম্যাথ করাইছে আদৌ ক্লাসে? সেকশন 1 and 2, এনিওয়ান?
স্যারের ক্লাসরুমের নোটটা দেখলে মনে হয় ভালো হয়, আমি তো ক্লাস করি না এই জন্য বলতে পারছি। হ্যাঁ, স্যারের ক্লাসে নাই নোটে, বাট আমি তারপর স্টিল বলতে চাচ্ছি যে এরকম কি কোনো কিছু বলছে স্যার বা দেখাইছে? স্যার করায়নি, মাল্টিপল করায়নি, হ্যাঁ, জাস্ট মাল্টিপল যে আমাদের, ম্যাথ যেটা করাইছে কোড দিয়ে সেটার মানে মধ্যে জাস্ট এটা ছিল এইটা না। দেখাইছে, জাস্ট এইটা দেখাইছে, ছিল রাইট? কি জাস্ট এগুলো দেখাইছে, রাইট? মানে মাল্টিপল ডেপথের ক্ষেত্রে তো জাস্ট এই ম্যাথ গুলো দেখানোর কথা। এমনই হ্যাঁ, তাহলে আপনাদের এই ধরনের ম্যাথ সলভ করতে হবে না হ্যাঁ, আর জাস্ট কি। এমন মানে হচ্ছে, আচ্ছা মানে ফিল্টার দুইটা ছিল, কার্নেল সাইজ 2x2 ছিল ইনপুটের মধ্যে, ইনপুট শেপ ছিল আমাদের 3x3x1। আচ্ছা, আমি বললাম যে আপনাদের হচ্ছে ফিল্টারও দুইটা, কার্নেলও আপনার ফিল্টার ফিল্টার দুইটা, আবার ডেপথ তো বেশি, এরকম কোনো ম্যাথ আশা করি করায় নাই। তাহলে আপনাদের ওটা দেখাইতে হবে না, যেটা দেখানো লাগবে আমি দেখাবো এখন। সেটা হচ্ছে যে আপনার লেটস সে ইমেজ বা ইনপুট হচ্ছে মাল্টি ডেপথের, কার্নেল আপনার মাল্টি ডেপথের হইলে আমার আউটপুট কেমন ডেপথের হয়, এরকম একটা দেখানো যেতে পারে। যদিও এটাও আপার মোস্টটাও একদম প্রিটি সিমিলার। কিরকম? আপনি হচ্ছে জিনিসটাকে একটু ওইভাবে দেখেন যে লেটস সে আমি যদি এইটাকেও একটু দেখাইতে চাই, হ্যাঁ এই অপশনটা লেটস সে কার্নেল 1 এর সাথে, তো আমার কি দুইটাই ডেপথ ডাবল না? দুইটা ডাবল ডেপথ হওয়া সত্ত্বেও আমার কিন্তু একটা আউটপুট আসতেছে, রাইট? হ্যাঁ তো থিঙ্ক ইন দ্যাট ওয়ে যে আমার হ্যাঁ ফার্স্ট লেয়ারের যে ভ্যালুগুলা, এটা হচ্ছে লেয়ার 1 এর ভ্যালু, কনভলিউট করতেছে আমার হচ্ছে কার্নেল 1 এর হচ্ছে লেয়ার 1 প্লাস লেয়ার 2 এর ভ্যালু কনভলিউট করতেছে আমার কার্নেলের 1 এর সাথে 2 সেকেন্ড লেয়ারে প্লাস বায়াস, এরকম কিছু একটা হবে। মানে আইডিয়াটা পাওয়া গেছে? এনিওয়ান যার কিছু কনফিউজড মনে হচ্ছে? আমি আবারও বলতেছি যে এইটা হচ্ছে আমার যদি ইমেজ হয়ে থাকে, হ্যাঁ মনে করি এটা হচ্ছে আমার ইমেজ লেয়ার 1, বা আমি লেয়ার 1 বলি, লেয়ার 1 আর এটা হচ্ছে আমার লেয়ার 2, কনভলিউশন করতেছি আমি যেটা দিয়ে তোর এইটা দিয়ে, ঠিক আছে? কে 1 1, এটা লেয়ার 1, কে 1 2, ওকে। তো যদি আমরা এটাকে দিয়ে কনভলিউট করি, সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে আমার লেয়ার 1 এর সাথে কার্নেল 1 এর কনভলিউশন হবে, প্লাস লেয়ার 2 এর সাথে কার্নেল 2 এর, মানে কার্নেল 1 এর লেয়ার 2 এর কনভলিউশন হবে, প্লাস বায়াস হবে, বায়াস অ্যাড হবে। মানে বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ মানে অল ক্লিয়ার, সবাই ক্লিয়ার? মানে লেয়ার ওয়ান আর কার্নেল ওয়ান যখন করব তখন তো আগের নিয়মের মতোই করব, রাইট? হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি দুইটার আউটপুটকে আবার অ্যাড করে দিব। সো এক্ষেত্রে কোডিং এর মধ্যেও কি এমন লেখা থাকবে যে লেয়ার না, 1 এর কোডিং এ জন্য কিছু থাকবে না, কোডিং এ কার্নেল 1 আপনাদের হবে? আপনাদের এর ধরনের ম্যাথও আসার চান্সেস কম, বাট আপনারা প্র্যাকটিস করে রাখেন আর কি। কুইজে আসার পসিবিলিটি আছে কি? বলতে পারতেছি না, হয়তো বা কুইজে আসলে আপনাদের এই সবার আগে যেটা দেখলেন যে একটা মডেল প্যারামিটার যে ক্যালকুলেট করে বের করা ওইটা, আর হয়তো বা আহ, একটা কনভলিউশন লেয়ার হয়তো বা ক্যালকুলেট করা লাগতে পারে। কুইজ সাধারণত আপনি তো 15 মার্কের নাই, রাইট?
হ্যাঁ, তাসের 15 মার্ক। আচ্ছা, 15 মার্কের নিলে হয়তো বা ধরে নেন 4 মার্কের একটা থিওরি থাকতে পারে, আর 11 বা 10 মার্কের 5 থেকে 4 মার্কের একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যে সিএনএন কিরকম, সিএনএন কেন বেটার পারফর্ম করে দেন এমএলপি বা এএনএন, এরকম কিছু একটা থিওরিটিক্যাল কোশ্চেন। আর তার সাথে হচ্ছে আপনার ম্যাথ থাকতে পারে, হয়তো বা একটা কনভলিউশন, ইনপুট আউটপুট, আর ইনপুট তারপর স্ট্রাইড হাবিজাবি এগুলো বলে দিছে, এরকম একটা আউটপুট আসতে পারে। অথবা কোড দিয়ে আপনাকে বলতে পারে যে মডেল প্যারামিটার গুলো বের করে, এরকম কিছু। ওকে। ভাই ফ্ল্যাটেন এটা কেমনে করে এটা একটু দেখাইতে। ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন, হ্যাঁ ফ্ল্যাটেন যেটা করে টেন্স দিয়ে মানে ফ্ল্যাটেনটা ক্যালকুলেশন না কি, আমি বুঝি নাই। মানে ওই যে আমরা যখন মডেল প্যারামিটার, মানে সরি প্যারামিটার গুলো বের করতেছিলাম, হ্যাঁ 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 তো হ্যাঁ। সেখানের মধ্যে মানে যদি আবার একটা কোড দেওয়া থাকে যে ফ্ল্যাটেন করতে হবে, মানে একটা পোর্শন থাকলো কোডের মধ্যে আচ্ছা, ফ্ল্যাটেন করতে হবে, তখন তখন ওটার ক্ষেত্রে প্যারামিটারটা কেমনে বের করবো? আর ওটা কি প্যারামিটার এই বের যে হওয়াটা এরকম, আজও? এরকম ফ্ল্যাটেনে কোনো মডেল প্যারামিটার থাকে না। এটার কথা বলতেছেন, জাস্ট ফ্ল্যাটেন থাকে। আচ্ছা, এটা এই সাইড হ্যাঁ হ্যাঁ এটার, এটাতে কোনো হ্যাঁ মডেল হ্যাঁ প্যারামিটার থাকে না। এটা কেমনে ফ্ল্যাটেন হচ্ছে এটা ফ্ল্যাটেনটা জাস্ট মানে সিম্পলি মেকানিজমটা। এই যে আপনার আউটপুট ছিল আচ্ছা আমার এইটা, মানে ম্যাক্স পুলের পর আমার ফ্ল্যাটেন আসছে। তো এটা আমার ইনপুট স্বভাবতই, আমি জাস্ট প্রত্যেকটাকে অ্যাড করে, মানে মাল্টিপ্লাই করে আমি এই একটা সিঙ্গেল ডিমেনশনে নিয়ে যাই আর কি। এটাই ফ্ল্যাটেন, আর কোনো মডেল প্যারামিটার থাকে না এটার। মানে যেগুলো ডাবল ডাবল ট্রিপল ডাইমেনশন থাকে সেগুলো সবগুলোকে একসাথে গুণ করে দিই এই। হ্যাঁ, গুণ করে দিয়ে আমি সিঙ্গেল ডিমেনশন করে ফেলি আর কি, একটা রো করে ফেলি, অথবা আচ্ছা 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 এখানে আচ্ছা, এটা একটা, বুঝতেছি। এটা একটা রো ভেক্টরে কনভার্ট করা হয়েছে আর কি। এন্ড এই রো ভেক্টরকে তো কি ওখানে করা হয়? প্যারামিটারটা আসলে ডেন্স ওয়ানের। ইনপুট হিসেবে চলে যায়। এন্ড ডেন্স ওয়ান এর ক্ষেত্রে এই যে আমার মডেল প্যারামিটারটা ডেন্স ওয়ান, ডেন্স মানে হচ্ছে আপনার আমি এএনএন ইউজ করতেছি আর কি টেকনিক্যালি। আর ইউনিট 10 মানে হচ্ছে আমার 10টা পারসেপ্ট্রন ক্রিয়েট হয়েছে। 10টা পারসেপ্ট্রনে আমার এই 800টা ইনপুট হচ্ছে ইনসার্ট হবে। এন্ড যেহেতু 800টা ইনসার্ট হচ্ছে এবং 10টা ইউনিটে, তার মানে হচ্ছে আমার 800 মাল্টিপ্লাইং 10, এতগুলো আমার মডেল প্যারামিটার থাকবে। প্লাস 10 মানে 10টা পারসেপ্ট্রন, যেহেতু 10টা পারসেপ্ট্রনের সাথে 10টা বায়াস, এই হচ্ছে টোটাল 8100, 8010। হ্যাঁ, আফনান, ও আফনান কি যেন বলতেছিলেন? ও না, আচ্ছা, ডেন্সি জিজ্ঞেস করেছিলাম। সিএনএন পার্টটা শেষ হয়ে যাওয়ার পর এমএলপি চলা শুরু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসটা হয় কি আপনাদের, যে আপনার সিএনএন কনভলিউশন একটা হয়, মাল্টিপল সিএনএন লেয়ার থাকে, লেটস একটা লেয়ার একটা লেয়ার একটা লেয়ার, এরকম লেয়ারের পর একটা পর্যায়ে যা আমার হচ্ছে একটা ফ্ল্যাটেন করে ফেলা হয়। এটা হচ্ছে ফ্ল্যাটেনের কাজ। তারপর আমার হচ্ছে ডেন্স হয়। ডেন্স গুলো কি, লেটস 3টা আসছে, প্রত্যেকটার সাথে এরকম করে কানেক্টেড হয়, আমরা যেরকম এনএন দেখছি। তারপর মনে করেন একটা দিল, দেন এখান থেকে যে আউটপুটটা আসতেছে, আউটপুটটা হইতে পারে এনিথিং। লেটস আপনার ক্লাসিফিকেশন হইতে পারে, মনে করেন একটা সিগমার্ট ফাংশন গেল, পাস করা হলো, ক্লাসিফিকেশন হইতে পারে, বা রিগ্রেশন হইতে পারে, ক্যান বি এনিথিং। এইভাবে আসে আর কি সিএনএন এর কাজ, বুঝছেন? সো ফার সিএনএন এ আশা করি টোটাল যত ধরনের প্রবলেম আছে, মানে এক্সাক্ট আপনাদের করায় দেওয়া হয়েছে। ক্লাসে যা যা করাইছে, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয়া আছে, অ্যাসাইনমেন্ট সলভ করেন, ক্লাসের যে নোটস গুলো আছে সেটা একটু সলভ করেন, আই গেস পেরে যাওয়ার কথা। আপনাদের কি কোনো কনফিউশন আছে এটা এই রিগার্ডিং, যে আপনাদের সমস্যা আর সামথিং? সিএনএন এর স্যারের একটা নোট আছে, নোট 14, ওটার শেষে একটু প্রবলেম আছে। নোট 14 কোনটা? সেকশন 2 এর ক্লাসরুমে গেলেই পাবো। নোট 14, ওকে। হ্যাঁ, কি সমস্যা কোথায়?
এটা এটার শেষের পোর্শনটুকু কোত্থেকে আসলো আর স্ক্রিনটা দেখা যাচ্ছে? শেষের পোর্শন দেখা যায়। হ্যাঁ, এই যে এইটা A1B, হ্যাঁ, এটা কোত্থেকে আসলো? এটা একটা সিঙ্গেল ডিমেনশন কনভলিউশন দেখাইছে, এটাকে আমি দেখাবো। স্যারের নোটে আছে, দেখালে কি ভালো হয়? আচ্ছা, এটা মেইনলি করছে যে এটা একটা কি ওই ম্যাথটার অংশ আগে এটা? না না না, এটা আগের ম্যাথের অংশ না। এটা মেইনলি হচ্ছে তাসফিন স্যারের নোট ছিল। তাসফিন স্যার যখন হচ্ছে ম্যাথ করাইতেন, উনি এই নোটটা প্রিপেয়ার করছেন, মানে ক্লাসে তো উনি এটা হচ্ছে ওয়ান ডি কনভলিউশন দেখাইছেন, যে কিভাবে হচ্ছে ওয়ান ডি তেও আমরা হচ্ছে কনভলিউশন ইউজ করতে পারি। ওয়ান ডি মানে কনভলিউশন ইজ নট সোললি অন দা টু ডাইমেনশনাল, এটা ওয়ান ডি তেও, মানে আমরা যদি হচ্ছে অডিও সিগন্যালের কথা যদি চিন্তা করি, তো কনভলিউশন ওখানে অ্যাপ্লাই করা যায়। তো এখানে ইনি দেখাইছে যে একটা কনভলিউশন লেয়ারে আমার কার্নেল 1/2 এবং নাম্বার অফ কার্নেল দুইটা ইউজ করছে, অ্যাক্টিভেশন ফাংশন আছে রেলু, আর স্ট্রাইড ইউজ করছে 3, মানে 3 করে হচ্ছে আমার একটা স্ট্রাইড যাচ্ছে, 3 স্টেপ করে আমার যাচ্ছে। ঠিক আছে, এন্ড উনি ওইটা হচ্ছে ম্যাথ করে দেখাইছেন আর কি, এটা দেখানো যায়। আমরা তাহলে এটা একটু দেখি কিভাবে করছে। হ্যাঁ, ওকে, মেইনলি আমাদের এটা হচ্ছে ওয়ান ডি কনভলিউশন। এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল বা ইনপুট। ইনপুট আমার কত কত ডিমেনশনের? রো হচ্ছে আমার 1 1 2 3 4 5 5, আর কার্নেল আমার বলছে নাম্বার অফ কার্নেল, এবং স্যার হচ্ছে এখানে আমাদের জন্য ভালো কাজ করেই দিয়েছে, যে হচ্ছে কার্নেল এটা ইনিশিয়ালাইজ করে ফেলছে উনি। তো এখানে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা কার্নেল 1 এর জন্য যে অ্যান্সারটা করব, লেটস সে কার্নেল 1 যখন আমরা প্লট করব, 5 - 3 - 2 - 8 - 1, স্ট্রাইড বলছে আমার 3। এটা খুবই ক্রুশিয়াল ইনফরমেশন। যদি আমরা কার্নেল 1 এর কথা চিন্তা করি, ফার্স্টে আমার এইখানে যাবে, দেন 1 2 3 এতটুকু আসবে, আউটপুট আমার চেঞ্জ হয়ে যাবে, আউটপুট আবার দুইটা আসবে। ফার্স্টে মানে আমার স্ট্রাইড কি বলছে, আমার 3 বলছে না, তার মানে 3 ঘর করে সে হচ্ছে শিফটিং হবে। ফর কার্নেল 1, ফার্স্টে আমার এইটা যাবে এইখানে, এটা যদি যায় তাহলে আসবে হচ্ছে আমার 5 × 0.1 প্লাস মাইনাস 3 × 0.1, এরপর প্লাস, তারপর হচ্ছে আমি 3 ঘর আগে যাব, 1 2 3, তাহলে সেটার সাথে যাচ্ছে হচ্ছে আমার 8 × 0.1 1 × 0.1, তার সাথে বায়াস আমার অ্যাড হবে 0.1। এরকম কিছু আছে না নোটে? এরকম কিছু আছে না, একটু ডিফারেন্ট আছে?
আচ্ছা, উনি একটু ডিফারেন্ট ওয়েতে করছে। 3 ঘরে যাওয়ার কথা। কত আসে এটার ক্যালকুলেশনে? এনিওয়ান? না, ঠিকই আছে। আমরা একটা ভুল করছি। আমরাই ভুল করছি ফিনিশিয়ালি। সরি, মাই ব্যাড। আমি আবার বলি, এইটা এখানে যখন যাবে তখন আমার একটা আউটপুট আসবে এই দুইটা থেকে। সেকেন্ডলি, এটা যখন যাবে 1, 2, 3, তখন এইটা থেকে আমার একটা আউটপুট আসবে, যে দুইটা ইভেনচুয়ালি সেটা মিলে আমার একটা অ্যারে হবে। দিস ইজ এ y1, y2, 1, y2। ঠিক আছে? ক্লিয়ার? মানে আমি ইনিশিয়াল একটু ভুল করছিলাম, সরি। এখন কি বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, y1 এর ভ্যালু তাহলে কত হবে? 5, 0.1 মাইনাস 3, 0.1 প্লাস 0.1, এটা একটা ভ্যালু আসবে। y2 এর একটা ভ্যালু আসবে। স্যার মানে ক্যালকুলেট করেই দিছে। সেটা যদি যাই, 0.3 আর 1 আসে। ওকে, এটা গেল একটা। এবং সিমিলারলি আমার কার্নেল 2 এর জন্য আমার আরেকটা ইউজ হবে। এবং স্যার আরেকটা কথা বলছে যে আমার অ্যাক্টিভেশন ফাংশন রেলু। রেলু মানে কিছুই না, এটার সাথে এটাকে যদি আমি রেলু দিয়ে পাস করি। ভাইয়া y1টা যে নিলাম তারপর যে 3 ঘর পরে গিয়ে y2টা নিলাম ওটা আরেকবার একটু দেখাতে পারবেন? স্ট্রাইড আমার কত? স্ট্রাইড 3। 3 ছিল না? হ্যাঁ, তার মানে এটা যদি আমার জিরো, এটা যদি আমার ফার্স্ট কলাম হয়, 1, 2, 3, 3 স্টেপ সামনে গেল। 3 স্টেপ সামনে গেলে যেটা পাচ্ছে সেটাকে সে নিচ্ছে। বোঝা গেছে? ভাইয়া আমার এন্ডে মেবি কিছু প্রবলেম হচ্ছে, মানে প্রচুর স্লোলি আর কি রিফ্রেশ হচ্ছে তো। আহ, এইটা তো আসলে ইন্টারনেট হইলে তো আমার কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ভাইয়া। ওকে, আমি আবার রিপিট করতেছি। হ্যাঁ, ফার্স্টে এইটা, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, আছে? না ভাই, ওটা নিয়ে নেই। আচ্ছা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটা স্টেপ নেওয়া হয়েছে, মানে স্ট্রাইড 3 কমপ্লিট। এন্ড স্ট্রাইড 3 কমপ্লিট যেই ঘরেগুলোতে হবে সেই ঘরেরই শুধু ক্যালকুলেশন করা হবে, বাকিগুলো কোনো দরকার নেই। বোঝা গেছে রাফিদ? ভাইয়া এই যে এখন একটু দেখা যাচ্ছে, একটু একটু বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। আমি কি আবার রিপিট করব, না অল গুড? অল গুড অর শুড আই রিপিট? ভাইয়া আরেকবার যদি করতেন, অনেক জ্বালাচ্ছি, সরি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফার্স্ট। এটা গেল, একটা কনভলিউশন ভ্যালু আসলো। আমার যদি স্ট্রাইড 1 হইতো তাহলে আমি একটা যাইতাম, রাইট? হ্যাঁ। 2 হইলে আমি দুইটা যায় এই ক্যালকুলেশনটা ভ্যালু বের করতাম, আর কিছু করতাম? না। করি নাই। সিমিলারলি তাহলে 3 তে গেছি। এই 3 পর যে ভ্যালুটা আসছে সেটাই আমার স্টেপ, এন্ড এটার জন্য আমার এই ক্যালকুলেশনটা আসছে। দ্যাটস ওয়াই ওকে। এটা আমার অ্যাবান্ডন হয়ে গেছে, আমার এটার কাজে লাগে না আর কি। এই হচ্ছে কথা। এবং আদার্সেও তাই হয়, যদি আপনার পুলিং না থাকে, এরকম কিছু না থাকে, আপনার স্ট্রাইক মোর দ্যান দ্যাট হয়, তাহলে যতটুকু যাবে ততটুকু, বাকিগুলা সাধারণ। এই যে পুলিং কেন হয়, এটা একটা কারণ, যে আমি যদি হচ্ছে এখানে 3 দিতাম, আমার কিন্তু একটা ইনফরমেশন গ্যাপ যাচ্ছে, টু টু ভ্যালুটা আমার কোনো কনভলিউশন হচ্ছেই না। তো বিভিন্ন কারণে অনেক সময় এই সকল কারণে প্যাডিং ইউজ করা হয়, যে আমি সবগুলো ইনফরমেশনকে আমি গ্যাদার করব। ওকে, এটা গেল আমার রেলুর মধ্যে দিয়ে যদি নিয়ে যাই,
আমার সেম থাকতেছে, রাইট? কারণ হচ্ছে রেলু কি বলে, জিরোর বেশি হইলে আমার ভ্যালু গুলো যেটা আছে সেটাই পাস করে। ফাইন। তারপর কার্নেল 2 দিয়েও আমার সেম ওয়েতে একটা ম্যাথ হবে না? কার্নেল 2 এর জন্য আমার সেম ওয়েতে একটা ম্যাথ হবে। এখানেও আমার আউটপুট দুইটা আসবে, 1 2। সো y1 হবে হচ্ছে আমার 5 মাল্টিপ্লাইং 0.2 মাইনাস 3 মাল্টিপ্লাইং 0.2 প্লাস এটার বায়াস কত ছিল আমার 0.2, আর y2 এর হবে হচ্ছে আমার 8 মাল্টিপ্লাইং 0.2 প্লাস মাইনাস 3 মাল্টিপ্লাইং 0.2 প্লাস 0.2। এটা দিয়ে আমার একটা এরকম একটা আউটপুট ফর্ম করবে, এন্ড টোটাল আউটপুটটা হবে এরকম। y1 1, y1 y2 1, y1 2, y2 2, এরকম কিছু একটা হবে। ক্লিয়ার? জি ভাই, এখন বুঝছি। সবাই ক্লিয়ার? মেইনলি এটাই হয় যে আপনারা হচ্ছে ইনিশিয়ালি আপনার একটা যত ডেপথেরই থাকুক না কেন, আপনার কার্নেল যত হবে আপনার হচ্ছে আউটপুটে আপনার ডেপথ তত বাড়বে। এই ম্যাথ, এই টাইপের ম্যাথই আসতে পারে। লেটস সে আপনাদের হচ্ছে এরকম একটা ম্যাথ দিল যে এরকম একটা ইনপুট একটা দিল, হ্যাঁ, আর আপনার কার্নেল দিল মনে করেন যে দুইটা, তো এটাকে কনভলিউট করতে বললো আমার, তাহলে আপনার আউটপুট কত হবে সেটা জাস্ট আপনি ক্যালকুলেট করে দিবেন এই আর কি। And আমাদের এ পর্যন্তই দেখানো হয়, আরো আছে লাইক আপনার হচ্ছে ডাবল ডেপথ বা ট্রিপল ডেপথের ক্যালকুলেশন করে আমার সিঙ্গেল কিভাবে আসে সেটার ম্যাথ আপনাদের দেখায় নাই, সো আমিও যাচ্ছি না কারণ এটা এক্সামে আসবে না, যেহেতু দেখায় নাই তার মানে এক্সামে আসবে না। ওকে, কুইজে আপনাদের এটা এমন আসার কি কোনো চান্স আছে? না, যেহেতু করায় নাই সেহেতু আসবে কি, আসলে আপনারা বয়কট করবেন, বলবেন যে স্যার তো দেখেন নাই। আমি যত জানি নাই, এরকম নাই, থাকলে ওইভাবে করতে পারেন। লেটস সে আপনার, আমি তো এর আগে কিছুক্ষণ আগে বললাম এরকম যখন যদি হয় তাহলে আউটপুট হবে, আউটপুট 1 এর আউটপুট একটা তো আউটপুট হবে, লেয়ার কত হবে, একটা হবে না? এটার লেয়ার কত হবে, একটা লেয়ারের আউটপুট হবে না? তো ক্যালকুলেশনটা ওইরকমই হবে যে আপনারা মানে কার্নেল 1 এর ফার্স্ট ডেপথের সাথে আপনি মাল্টিপ্লাই করবেন লেয়ার 1 এর সাথে, এবং প্লাস করে আপনি হচ্ছে লেয়ার 2 এর সাথে আপনি কার্নেলের লেয়ার 2 এর মাল্টিপ্লিকেশন করবেন, এন্ড তারপর বায়াস অ্যাড করে যেটা ভ্যালু হবে সেটা। লাইক হচ্ছে আমার y1 যদি হয়, হ্যাঁ, তো y1 হবে হচ্ছে আমার লেয়ার 1 কনভলিউশন অফ k1 1 প্লাস লেয়ার 2 কনভলিউশন অফ k1 2 প্লাস বায়াস, এরকম কিছু একটা। বুঝছেন? যদিও আসবে না, বাট আপনি জানার জন্য। অল ক্লিয়ার? আপনারা অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো দেখেন, আর হচ্ছে স্লাইডের যে ম্যাথ গুলো বা আপনাদের যে হচ্ছে, আমাদের সেকশনে তো অ্যাসাইনমেন্ট এখনো দেয়নি। আচ্ছা আপনাদের সেকশনে দেয় নাই, সমস্যা নাই, দিয়ে দিবে, খুব দ্রুতই দিয়ে দিবে হোপফুলি।
একটা আপনাদের একটা ফুল অ্যাসাইনমেন্ট আসার কথা, যেটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবকিছু কভার করবে। আর আপনাদের সেকশন 1 কি কি কভার করছে সিএনএন এর পর? রাফিদ? ভাইয়া আমাদের তো সিএনএন এর পর আরএনএন শেষ করে দিছে, সরি কেএনএন শেষ করে দিছে, এখন আরএনএন ভাইয়া ফার্স্ট স্লাইডটা শেষ করতেছে। আরএনএন স্টার্ট করছে, এসভিএম আর নেইভ বায়াস কি ধরছে? এসবিএন ধরে নেই 100% শিওর, বাট ভাইয়া ওই বায়াসের একটা ক্লাস আমি মিস দিয়েছিলাম তো মাঝখানে, সো ওটা আমি শিওর বলতে পারছি। আচ্ছা, এসভিএম তাহলে এখনো ধরে নাই হোপফুলি। কেএনএন শেষ করছে, কেএনএন আমরা নেক্সট ক্লাসে দেখবো। কেএনএন খুবই ইজি, একটা ক্লাস ইজ মোর দ্যান এনাফ। আর তারপর যেহেতু আরএনএন স্টার্ট করছে, উইল স্টার্ট আরএনএন। সো সিএনএন এ পর্যন্ত কারো যদি কোনো কনফিউশন কোশ্চেন থাকে, আপনারা হচ্ছে নক করবেন। এন্ড বুশরা মালিহা কি আছেন? নাই ভাই মিটিং এ। আচ্ছা, উনার কিছু কনফিউশন ছিল, উনি মেইল করছিলেন, বাট আমি যদিও সলভ করে দেওয়ার ট্রাই করছি, বাট আমি জানি না যে উনি বুঝতে পারছে কিনা। সো যদি তার কোনো কনসালটেশন লাগে, আপনারা যদি চিনে থাকেন তাহলে তাকে বলতে পারেন যে হচ্ছে কনসালটেশন লাগলে আমি কনসালটেশন আমারটা দিব, যদি মিটিং প্রয়োজন হয়। ঠিক আছে? এবং আপনাদের সবার জন্যই, যদি আপনাদের কোনো মানে মেইল দিয়ে যদি আপনারা কোনো কিছু যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে রিকোয়েস্ট করবেন ফর কনসালটেশন। আমি ট্রাই করবো একটা অনলাইন সেশন ছোটখাটো কনসালটেশনের জন্য। ঠিক আছে? সবার জন্য, ওকে ভাইয়া। সবার জন্যই বলতেছি। বাট আমি মনে করি যে আমি মেইলে যখন রিপ্লাইটা দেই, হয়তো বা সবকিছু বোঝানো পসিবল হয় না। ওকে? ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। সেকশন 2 এর জন্য। সেকশন 1 এর মেবি হচ্ছে সিএনএন এর উপর একটা কুইজ হওয়ার কথা, মোস্ট প্রবাবলি হ্যাঁ সিএনএন আর কেএনএন এর উপর কুইজ হবে। হ্যাঁ 27 তারিখ, মেবি 27, নট 27, 24 ভাইয়া। 24, হ্যাঁ 24 তারিখে আপনাদের একটা কুইজ হওয়ার কথা। ওকে, ঠিক আছে, আমরা কেএনএন ধরে ফেলবো। সো কেএনএন খুবই ইজি, এবং সবচেয়ে ইজি হচ্ছে কেএনএন, আমি পার্সোনালি বিলিভ করি। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম।